এখন 11টা সাড়ে 11টার মতো বাজে। তোমাদের একবার টাইমটা বলে দিলাম, নাহলে তো বুঝতে পারবে না। আর কত তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেল দেখো, রান্নাঘরে ঢুকি। আর এই যে বাটি চাপা প্লেটটা দেখতে পাচ্ছ, এটা না কালকে আমার মেয়ে পকোড়া ভেজেছিল, সেই তেলটা পড়েছিল। আর আজকে সেইটা দিয়ে আমি বেসন করে নিচ্ছি। এই তেলগুলোকে আমি কি করি জানো তো, যেগুলো এক্সট্রা বেঁচে থাকে আমি যেখানে ভাতের হাঁড়ি থাকে সগড়ির জায়গাতেই রেখে দিই, যাতে ভুল না হয়ে যায়। আর রোজ আমার একটা অভ্যাস হয়ে গেছে, রান্নাঘরে ঢুকি না একবার ফ্রিজটা দেখে নেবো, আর ভাতের হাঁড়ি যেখানটা থাকে সেই জায়গাটা একবার চেক করে নেবো, কিছু ধোয়াধুয়ি করতে হবে নাকি, কিছু এক্সট্রা পড়ে আছে নাকি, সেই অনুপাতে আমি রান্নাটা বসাই। এতে দেখবে এইটা পড়ে আছে এইটা নষ্ট হলে এরকম হয় না। আগেই যদি দেখে নিই, এটা পুরো একটা অভ্যাস করতে করতে না আমার পুরো অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তারপর দেখো ওইদিকে আমার আলু চালও হয়ে গেছে, আর আলু চাল খাবার জন্যে বেসনও করে ফেললাম। আর আমার মেয়ে বললো মা তরকারিটা রেখে দাও, আমি করব। সেই কারণে ও সন্ধেবেলায় তরকারি করে ফেলেছে। আর একবারে সন্ধেবেলায় আমি এই ব্যাগটা কী করব তোমরা দেখতে থাকো।